নমস্কার বন্ধুরা, আজ আমি একটি ফুলকপির তরকারি তৈরি করব, একদম অনুষ্ঠান বাড়ির মতন। তার জন্য আমি ফুলকপি কেটে নিয়েছি। এই যে এই রকম করে ফুলকপি কেটে নিয়েছি, ঠিক সমপরিমাণভাবে আলু কেটে নিয়েছি। আলুটা কেটে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, না হলে কালো হয়ে যাবে। আর এইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা একটু ফুলকপির মধ্যে দিয়ে দেব, তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম গরম জলের মধ্যে। আর এইদিকে আমি আদা পেস্ট করে নিয়েছি, 2খানা কাঁচা লঙ্কা নিয়েছি। এই বাটির মধ্যে আমি নিয়েছি 5টা কাজু বাদাম আর চালমগজ আর পোস্ত, ঠিক। আর নিয়েছি ফ্যাটানো দই, এটাতে 2 চামচ দই আছে, এই চামচটা দিয়ে 2 চামচ। আর এই চামচটার মাপেই আমি কাজু বাদাম আর পোস্ত আর মগজ 1 চামচ করে নেওয়া হয়েছে। এবার আমার জলটা ফুটে এসছে। এবার আমি কপিগুলোকে একটু জলের মধ্যে ভাপিয়ে নেব, না হলে গ্যাসে প্রবলেম হয়ে যায়। কেননা কপিগুলো তো নানান রকম সার দেওয়া হয়, সেই জন্য একটু ভাপিয়ে নেওয়াটাই ভালো। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম ফুলকপিগুলো। জলটা বয়েল হলে পরেই আমি ফুলকপিগুলোকে তুলে ফেলবো। আর এইদিকে আমি একটা ভাজা মশলা করার জন্য আমি এখানে 3খানা এলাচ নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি আর ধনে নিয়েছি। আর এটা গরম হোক, আর আমি ততক্ষণে মশলাগুলো তৈরি করে নিচ্ছি। ফুলকপিগুলো একটু বয়েল হয়ে গেছে। আমি এবার এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। আর এইদিকে আমি এই গ্যাসে এই ভাজা মশলাটা বসিয়ে দিলাম। ভাজা মশলাটা ততক্ষণে আমার হয়ে যাবে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে যে ছেঁকে উঠিয়ে রেখেছিলাম, এবার ফুলকপিগুলোকে আমি ছেড়ে দেব। কড়াইয়ে তেলের মধ্যে 1 ফোঁটা আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে উঠিয়ে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এইগুলোকে আমি একটা একটা করে এবার তুলে রাখবো। এরপর আমি কড়াইতে তেল দিয়ে আবার আলুগুলো ভাজবো। আমার ফুলকপিগুলো ভেজে ওঠানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে একটু হলুদ দিয়ে আমি আলুটা ছেড়ে দিলাম। আলুটাকেও আমি সুন্দর করে ভাজা করে নেব। আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, তার কারণ খুব ছিটে আসছে। আর গ্যাসের আঁচটাকেও আমি কমিয়ে দিলাম। আর ফুলকপিগুলোকে আমি ঠিক এই রকম করে ভাজা করে নিলাম। ভাজা হতে হতেই যাতে এটা অল্প সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিলাম। আবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে খানিকক্ষণ ধরে ভাজবো। আমার এখন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে রাখবো। আলুগুলো সব ভাজা করে তুলে রাখলাম। এবার আমি কড়াইতে সামান্য তেল দেব। একটু তেল আছে, তাও আমি একটু সামান্য তেল দিলাম। এর মধ্যে আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম, এই মিশ্রণটা ঢেলে দিলাম। এর মধ্যে কাজু বাদাম, পোস্ত, চালমগজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো,
এই সবগুলোর মিশ্রণ আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। আমি সিমে করে আলুটা ভাজছিলাম, এখন আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম। তার মধ্যে আমি এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তাহলে রঙটা খুব ভালো আসবে। অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এটা এখন সুন্দর করে ভাজা ভাজা করব যতক্ষণ এটার তেল না বেরিয়ে আসবে। এটা ক্রমাগত নাড়তে থাকতে হবে। তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। যেহেতু কাজু বাদাম আছে এর মধ্যে, সেই জন্য এটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে, না হলে এটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। দেখুন অনেকটা ভাজা হয়ে এসছে, তেলও বেরিয়ে এসছে, আর একটু ভাজা হবে। আমি এখন গ্যাসের আগুনটা কম করে দিয়েছি। এবার আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতন। লবণ দিয়ে দিলাম। এবার আবার ভালো করে নাড়ব। আমি 5 মিনিট ধরে মশলাটাকে নাড়লাম। নাড়তে নাড়তে আমার তেল বেরিয়ে এসছে। এবার আমি 2 চামচ, এই চামচটা দিয়ে 2 চামচ দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে আমি এটাতে দিয়ে দিলাম। কাজটা কিন্তু সিমেই করতে হবে। এটাকেও একটু নাড়াচাড়া করে তারপর আমি কফিগুলোকে দিয়ে দেব। মশলাটাকে এতক্ষণ ধরে নাড়ার কারণ হলো যে আমি পোস্তটা দিয়েছিলাম, পোস্তর যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা আমি দিয়ে দেব। এই ভাজা মশলাটাই কফির স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে। সমস্ত ভাজা মশলাটাই আমি দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে আবার আমি একটুখানি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু আলুগুলো সেদ্ধ হোক, তারপরে আমি ফুলকপিটা দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এটার মধ্যে 1 বাটি মটরশুঁটি দিয়ে দিলাম, ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করে দেব। একটু ফ্লেমটাকে হাই করে দিলাম। এবার কফিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এটাকে নাড়িয়ে একটু উল্টে দিলাম। আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা আমি এটাতে দিলাম। কোনো তরকারিতে গরম জল দিলে তার স্বাদটা অনেকটা ভালো হয়। এবার এটা মিডিয়াম আঁচে বয়েল হতে দেব। আমার ফুলকপির তরকারিটা অনেকটা হয়ে এসছে। এবার তার মধ্যে পড়বে অল্প পরিমাণ চিনি। যেহেতু আমি দই দিয়েছি, সেটাকে ব্যালেন্স করতে হবে। একটু চিনি দিয়ে দিলাম। আর নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। 1 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। আর তার মধ্যে পড়বে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিলাম। আর 1 চামচ ঘি। আমার তরকারি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব। এই রকম করে তরকারি বানিয়ে একবার যদি
খান তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে, বানাতেও ইচ্ছে করবে, খুবই ভালো লাগবে। এই তরকারিটা বানানোর জন্য একটু সময়ের ব্যাপার ছিল, অনেকটা সময় ধরে বানাতে হয়েছে। তবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে।